ওই মুহূর্তে কেমন লাগে যখন 4টা ড্রেসের শুট স্টুডিও বুকিং নেওয়া, কিন্তু লাস্ট মুহূর্তে ক্যামেরাম্যান এবং লাইট কেউই আয় নাই। সবকিছু প্রায় নিজের উপর দিয়ে এবং এত সুন্দর রুমের উপর দিয়ে বিশাল একটা ধ্বংস চলে গেছে। এই যে আমি খুশি খুশি মনে মেকআপ করতে চলে এসেছি এবং এই হলো কি আমার মেকআপ রুম, কিন্তু দেখে মনে হইতেছে কোনো রাজকন্যা মেকআপ রুম। এত সুন্দর একটা মেকআপ রুমে নষ্ট করার লাগে এরকম একটা মেকআপ আর্টিস্টই যথেষ্ট। আইসাই তার জাদুর বাক্স দিয়ে এক গাঁটে জাদুর কৌটো বাই করে আমার মুখের মধ্যে লাগানো শুরু করে দিছে, যেন আমার এই টমেটোর মতো ফেসটা আরো বেশি কিউট হয়। আর দুঃখ তো অন্য জায়গায়, এত এত খাওয়ান সামনে রেখেও আমি খাইতে পারতেছি না। পেটের মধ্যে ক্ষুধা লাগিয়ে বই দিছি, কারণ মেকআপ আউল হয়ে যাবে। যাগো খাইতে খাইতে মেকআপ কিন্তু কমপ্লিট, এবং এই 4টা ড্রেসের মেকআপ এবং হেয়ার স্টাইল দুইটাই কিন্তু করছে মুরাদ মাহমুদ, আমার ছোট ভাই, যে অলওয়েজ খুব ভালো মেকআপ করে শর্ট টাইমের মধ্যে। এই লেগে আমার কোনো শুট থাকলে ওর কাছেই করা হয়, কিন্তু বেচারারা আমি অনেক ডিস্টার্ব করি যেহেতু ছোট, মাঝে মাঝে ধমকও দিতে পারি। এন্ড মেকআপ কমপ্লিট, 4টা ড্রেস আপনারা অলরেডি দেখে ফেলাইছেন। ড্রেসের শুট, মেকআপ আর সবকিছুই দেখে ফেলাইছেন, কিন্তু শুটের পিছনে যে ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেছে ওইটা তো আর কবাই হয় নাই। ক্যামেরাম্যান এবং লাইটিং কিছুই আসছিল না, শেষ পর্যন্ত ভাড়া করে ছোট একটা লাইট এনে ফোন দিয়েই কমপ্লিট করছি। হয়তো কোনো কিছু নাই মানে যে হারিয়ে যাবো, ব্যাপারটা এমন না, যা আছে তাই দিয়েই কমপ্লিট করতে হবে। কিন্তু কমপ্লিট করার পর এই হয়েছে আমাকে রুমের লাস্ট লুক। শুট ভালো ভালো কমপ্লিট হয়ে গেছে, এটা কোনো কথা না, এগুলো গুছামু কোন সময়, তো এই দিকে মাথা ধরে গেছে।